সিনেমা সঙ্গীত মঞ্চ। শ্যামা সঙ্গীতের রেকর্ডিং শেষে কাজী নজরুল ইসলাম বাড়ি ফিরছেন। যাত্রাপথে তার পথ আগলে ধরেন সুর সম্রাট আব্বাস উদ্দিন। একটা আবদার নিয়ে এসেছেন তিনি। আবদারটি না শোনা পর্যন্ত নজরুলকে তিনি এগুতে দেবেন না। আব্বাস উদ্দিন নজরুলকে সম্মান করেন, সমীহ করে চলেন। নজরুলকে তিনি কাজীদা বলে ডাকেন। নজরুল বললেন, বলে ফেলো তোমার আবদার। আব্বাস উদ্দিন সুযোগটা পেয়ে গেলেন। বললেন, কাজীদা, একটা কথা আপনাকে বলবো ভাবছি। দেখুন না, পিয়ারু কাওয়াল, কাল্লু কাওয়াল এরা কি সুন্দর উর্দু কাওয়ালি গায়। শুনেছি এদের গান অসম্ভব রকমের বিক্রি হয়। বাংলায় ইসলামী গান তো তেমন নেই। বাংলায় ইসলামী গান গেলে হয় না? আপনি যদি ইসলামী গান লেখেন তাহলে মুসলমানদের ঘরে ঘরে আপনার জয়গান হবে। বাজারে তখন ট্রেন চলল শ্যামা সঙ্গীতের। শ্যামা সঙ্গীত গেয়ে সবাই রীতিমতো বিখ্যাত হয়ে যাচ্ছে। এই স্রোতে গা ভাসাতে গিয়ে অনেক মুসলিম শিল্পী হিন্দু নাম ধারণ করেন। মুন্সি মোহাম্মদ কাসেম হয়ে যান কে মল্লিক, তালাত মাহমুদ হয়ে যান তপন কুমার। মুসলিম নামে হিন্দু সঙ্গীত গাইলে গান চলবে না। নজরুল নিজেও শ্যামা সঙ্গীত লেখেন, সুর দেন। গানের বাজারে যখন এই অবস্থা, তখন আব্বাস উদ্দিনের এমন আবদারের জবাবে নজরুল কি উত্তর দেবেন? ইসলাম শব্দটার সাথে যে তার কত আবেগ মিশে আছে। ছোটবেলায় মুক্তবে পড়েছেন, কোরআন শিখেছেন, এমনকি তার নিজের নামের সাথেও তো ইসলাম আছে। আব্বাস উদ্দিনকে তো এই মুহূর্তে সরাসরি হ্যাঁ বলা যাচ্ছে না। স্রোতের বিপরীতে সুর মেলানো ছোট্টিখানি কথা না। আবেগে গা ভাসালে চলবে না। গান রেকর্ড করতে হলে তো বিনিয়োগ করতে হবে, সরঞ্জাম লাগবে। এগুলোর জন্য আবার ভগবতী বাবুর কাছে যেতে হবে। ভগবতী বাবু হলেন গ্রামোফোন কোম্পানির রিহার্সেল ইনচার্জ। নজরুল বললেন, আগে দেখো ভগবতী বাবুকে রাজি করাতে পারো কিনা। আব্বাস উদ্দিন ভাবলেন, এই তো কাজীদার কাছ থেকে সবুজ সংকেত পেলাম। ভগবতী বাবুকে কিভাবে রাজি করাতে হয় সেটা এখন দেখবেন। গ্রামোফোনের রিহার্সেল ইনচার্জ ভগবতী বাবুর কাছে গিয়ে আব্বাস উদ্দিন অনুরোধ করলেন, কিন্তু ভগবতী বাবু ঝুঁকি নিতে রাজি না। মার্কেট ট্রেন্ডের বাইরে গিয়ে বিনিয়োগ করলে ব্যবসায় লাল বাতি জ্বলতে পারে। আব্বাস উদ্দিন যতই তাকে অনুরোধ করছেন ততই তিনি বেঁকে বসছেন। ওইদিকে আব্বাস উদ্দিনও নাছোড়বান্দা। এত বড় সুরকার হওয়া সত্ত্বেও তিনি ভগবতী বাবুর পিছু ছাড়ছেন না, অনুরোধ করেই যাচ্ছেন। দীর্ঘ 6 মাস চলল অনুরোধ প্রয়াস। এ যেন পাথরে ফুল ফুটানোর আপ্রাণ চেষ্টা। একদিন ভগবতী বাবুকে ফুরফুরে মেজাজে দেখে আব্বাস উদ্দিন বললেন, একবার এক্সপেরিমেন্ট করে দেখুন না, যদি বিক্রি না হয় তাহলে আর নেবেন না, ক্ষতি কি? ভগবতী বাবু আর কত না বলবেন। এবার হেসে বললেন, নেহাতি নাছোড়বান্দা আপনি।